সচিবালয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা চলছে, যেমনটি বলছিলাম। আলোচনা হচ্ছে পদ্মা ব্যারেজ সহ 16টি প্রকল্প নিয়ে। আমরা এই বিষয়ে নিয়ে কথা বলতে চাই। আমাদের সহকর্মী শাহনওয়াজ বাবলু রয়েছেন সেখানে। বাবলু, আজকে যে কয়টি বিষয়, তার মধ্যে তিস্তা ব্যারেজের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে আসলে আজকের বৈঠকটি? তানভীর, বেলা 10টায় শুরু হয়েছে বৈঠক। বলা যায় প্রায় 2 ঘন্টা হয়ে গেল এই বৈঠক চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই একনেক যে বৈঠক, সেই বৈঠকের সভাপতিত্ব করছেন। এছাড়া অর্থ মন্ত্রণালয় ছাড়া সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে এই এই একনেকের সঙ্গে, তারা এই সংশ্লিষ্ট বৈঠকের কর্মকর্তা এবং মন্ত্রী যারা রয়েছেন তারা বৈঠকে অংশ নিয়েছেন। এটা বলা যায় বেলা 1টা পর্যন্ত চলবে, আরও 1 ঘন্টা বাকি আছে, তারপর হয়তো বিস্তারিত বলতে পারবো। কিন্তু আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি, এই বৈঠকে প্রায় 16টি প্রকল্পের বিষয় উত্থাপন করা হবে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প, যেটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। যে পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য প্রায় এই ওভারঅল যে 16টি প্রকল্পের মধ্যে প্রায় 40,000 কোটি টাকার ব্যয়ের কথা বলা হয়েছে। এর মধ্যে পদ্মা ব্যারেজের প্রকল্পের জন্য প্রায় 24,000 কোটি টাকার প্রকল্পের, যেটি এই চলতি বছর থেকে আগামী 2033 সাল পর্যন্ত বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। তো সেটি আজকে বৈঠকে হবে, বৈঠক উত্থাপন করা হবে। এরপর হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। কিন্তু ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কিন্তু এছাড়াও যে আপনি যে পদ্মা ব্যারেজের কথা বলা হচ্ছে, দক্ষিণাঞ্চলের যেই লবণাক্ততার যে বিষয়, পানির যে লবণাক্তর যে বিষয়গুলো এবং সেচ সুবিধা, সামাজিক অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয় যে পদ্মা ব্যারেজের সঙ্গে সংশ্লিষ্ট যেগুলো, সেগুলো অনেকটা লাঘব হবে বলে মনে করেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এছাড়া এই আজকের এই যে একনেক বৈঠক, এখানে সামাজিক অবকাঠামো উন্নয়ন এবং নগর উন্নয়নের বিষয়গুলো, স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়গুলো নিয়েও উত্থাপন করা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন মন্ত্রীও এখানে ঢুকেছেন। তো হয়তো বৈঠক আরও 1 ঘন্টা চলবে। বৈঠকের শেষে যদি সংশ্লিষ্ট কেউ কথা বলে, আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আসলে মূল কোন কোন বিষয়গুলি এই একনেকের বৈঠকে আলোচনা হয়েছে বা কোন প্রকল্পের বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। তানভীর। বাবলু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শাহনওয়াজ বাবলু যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে।